নিজে যখন হবি ফানা তখন যাবে নিজকে চেনা। তুমি কে আর সে কুঞ্জ না, তুমি তোমার সখা। নিজে যখন হবি ফানা তখন যাবে নিজেকে চেনা। সে কুঞ্জ না, তুমি তোমার সখা। মহাজনী গানের ছন্দ এইখানে রাখিলাম বন্ধু। আছে কিছু কাব্য দ্বন্দ্ব পূর্ব লেখা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। এই কালেমাটা একটা বৃক্ষ সাজারাতিন তাইবাতিন ও সাজারাতিন, বৃক্ষ যার ডালগুলি সুদূর প্রসারিত, শিকড়গুলোও সুদূর প্রসারিত। দেহের কালমা দেখতে চায় ছোট, আমি ছোট্ট একটা কথা বলবো, একটা গান গাবো। এত কথা আমি কবর পারম না, জানলেও কোয়ার কায়দা নাই। আচ্ছা বাবা, একটা লোক আমার কালেমা পড়ে শুনেন দেখি। কালেমাটা পড়েন দেখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কি? প্রথম হইল লা ইলাহা ইল্লা আল্লাহ হো। আমি ওইখানে ব্যাখ্যায় পরে যাব। লা মানে কি? কথা কইেন না আপনি কোন লা মানে কি? এটা জানতে চাইছি আপনার কাছে, জানেন নাকি? লা মানে কি রে বাবা? নাই, আস্তে 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 আস্তে। আচ্ছা লা মানে নাই। আচ্ছা নাই মানে কি? কেমন আছে? প্রথম তো নাই। আপনি বয়াতি স্টেজ আছে ভালো, মাইক আছে ভালো, আপনারাও ভালো আছেন। আমরা দুই বয়াতি এক বয়াতিও আসিনি। গান ভালো হবো না? হ্যাঁ, সেই রকম গান হবো। ওই এক শালা শরীয়ত আর এক শালা হইলে হইচ, এলে শুরু হবো গান। হ্যাঁ, তাহলে মানে হইল নাই, প্রথম শব্দই নাই। এই নাই মানে কেমন নাই? এই নাইয়ের মধ্যে সবকিছু আছে। এই যে নাই, লা মানে যে নাই, যে নাই আর বয়াতে আসে নাই, এ নাই এক নাই না। এই লা মানে যে নাই, ওই নাইয়ের মধ্যে 18,000 মাখলুকাত আছে। সুবহানাল্লাহ। কিভাবে দেখবেন? এই যে মানুষটা গান গাইতেছে, আমি আপনারা শুনছেন, আমার এই দেহটা যদি কাটা হয় বহুত পদার্থ পাওয়া যাবে। যাবে কি বাবা?
যাবে যাবে না? চামড়া, মাংস, রক্ত, হাড়, মজ্জা, মল, মূত্র, কলিজা, ফ্যাপসা, তিল্লি, মাইতে যাইব না? বহু পদার্থ পাওয়া যাবে। আচ্ছা বলুন তো দেখি, আমরা যা দিয়ে হয়েছি তা পাওয়া যাবে কিনা? পাওয়া যায় নাই। ওটা আছে তো, কোথায় আছে? কুন্তু কানজান মাকফিয়ান, আমি গুপ্ত ধনাগারের মধ্যে আরো গোপন অবস্থায় ছিলাম। মানে একে তো গোপন ঘর, মানে অন্ধকার, তার মধ্যে অন্ধকার। কথাগুলি খুব খেয়াল করতে হবে। লা ইলাহা ইল্লা আল্লাহ হু, এখানে 5টি জাত: ছাপা, বাঘ, আপ, আতস, খাট, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এটা ধরো, একটু ধরো। বাবাজি বসো বসো বসো। থাক থাক, এক জায়গায় বসে থাক না, পরে বেশিস বাদান। আমরা যখন বসি এগুলি সরাবো, তখন তুই বেশিস। এই কথাগুলি কিন্তু বাদান সব জায়গায় হয় না, সব আসরে সব কথা হয় না, বলতে চাইলেও হয় না, কিছু আসরের গুণাগুণ থাকে। ছোট্ট ছোট্ট ছেলেপেলেরা গান শুনতে আসছো, মুরব্বীরাও আসছেন, যুবকরাও আসছেন। আমি একটা কথা বলে যাব, এই কথাটা মনে রাখবা। সাইজি লালন বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। খুদাও সে হয়। লালন কয় না এমন কথা আল্লাহ। জালালউদ্দিন নবী বলেছে, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখবে, রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে। বোয়ালি শাহ কালান্দার বলেছেন, বাকা শালে শায়েকে দিদামি মুস্তফারা, নৌ দিদাম মুস্তফারাকে বালকে খুদারা, আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। এই শুধু মোহাম্মদ মুস্তফাকে নয়, আমি আমার আল্লাহকেও দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা কইলাম মুক্তির কালেমার কথা। আচ্ছা, যার মধ্যে আল্লাহকে দেখি, রসুলকে দেখি, তার দেখলি কালেমা দেয়া বাদ হয়। একটা প্রশ্ন, তাহলে সবই তো আমার মুর্শিদ। আচ্ছা, তাহলে তো ব্যস্তটা আমার পীরের পাঠ তলে ওর কথা। ব্যস্তটা কোন ওর কথা, পীরের পাঠ তোলে না। তাহলে পীর মুর্শিদরাও কয় সন্তানের জান্নাত হলো মার পাঠ তোলে। কারণটা কি? নবী রাসূলরাও মার গর্বে। মূল কথা হইতে না, আমার মা হইল কালেমার গাছ, ওই গাছের ফল হইল আমি। আমি আমার বাবার বড় ছেলে, আমি আমার বাবার বড় ছেলে। আমি না হইলে আমার আব্বা হইতো। উনি কারো চাচা হতো, কারো ভাই হতো, কারো মামা হতো, ওনারে কেউ বাবা। আমি যখন হলাম, আমার যখন জবান ফুটলো, আমি সাক্ষী দিলাম এই মানুষটা আমার বাবা হয়। কে সাক্ষী দিয়েছে? আমি দিয়েছি। শরীয়ত সরকার বাবাজি বাংলাদেশে কোটি কোটি টাকা জায়গা আছে ব্যাংকে, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক যারা, তাকে বাপ মাথায় হইল বৃদ্ধ আশ্রমে। কোন রিক্সাওয়ালা, কোন কামলা দেওয়া মানুষ, খাইতে খাওয়া মানুষ, তাকে বাপ মা কিন্তু তোর এই কোটি টাকা জো করে তোরে কামড়াবো,
সাপ হয়ে তোরে কামড়াবো। খুব খেয়াল করবেন কথাটা। কালেমার দুইটা পাঠ, একটা লা আর একটা ইলাহা। কয়টা পাঠ? দুইটা পাঠ। লা হইল 2, ইলাহা হইল 3। আমার বাবা প্রকাশ হওয়ার জন্য পাগল হয়ে গেল, আমার মাকে ঘরে আনছে। মা হলো ইলাহা। এই জন্য কামেল পীরের কাছে যাবা, বাবার সত্তা কি মার সত্তা কি যখন তোমার বুঝাইব, তখন আর তুমি দূরে থাকতে পারবা। বাবা, আমার বাবা আর আমার মা, পৃথিবীতে এই পুরুষ মানুষ, প্রত্যেকটি মানুষ এখানে যারা আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবেন না, যত ভালোই মানুষটার আপনি জীবনে বাসছেন, এর 100 ভাগের 1 ভাগ যদি আপনার আল্লাহরে ভালোবাসতেন, আল্লাহ আপনাকে বাড়ির পর যাইতে পারে। ঠিক কইছি? বুকের মধ্যে জড়াই ধরছেন, কত কিছু পলাই পলাই খাওয়াইছেন। কেন ভালোবাসছেন? কারণ ওনাকে ভালো না বাসলে বাবা তো প্রকাশ হইতে পারবে না। কোনো একটা শুভ লগ্নে তাদের একটা মিলন কেন্দ্র হয়েছিল। হযরত গওহর শাহ বাবার একটা গান আছে, শরীয়ত বাবাজি, নিয়াকারে আকার করে আকারে হয় নিয়াকার, নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল তোমার এই আকার। গঞ্জ মুখফি যারে বলে, পুশিদার ঘর যাবে খুলে, যে জায়গায় সকলে ছিলে নাহি ছিল এই আকার। সেই গঞ্জ হইতে জমাদাতে আসিয়াছাও যেবা মতে, যেমন দুগ্ধের মধ্য থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নাবাদাতে আলী বাকার, ওইখানে লামের ব্যবহার। এ বাবার দেহটাও আলী বাকার। হায়ানাতে মনির আকার, মিম হয়েছে পারাবার। মসগারপে জননীতে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ হলো তাতে, যার ছিল যা ব্যবহার। ছোট কতটুকু পানি গিয়েছে? 1 গ্রাম পানি গেছে? গেছে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু খালাক আল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। অজা আলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি হয়েছে তাহা পানি দ্বারা সৃষ্টি। সুবহানাল্লাহ। সেই পানি দিয়ে গোসল করি, যেই পানি দিয়ে ভাত রান্না করি, ওই পানি আর আবুল সরকার জিদা দিয়ে তৈরি এই পানি এক পানি না। বাজানটা বিরক্ত মনে করেন? শুনে যান, শুনে যান, শুনে যান। আমি একটা সময় গান করেছি আব্দুর রশিদ সরকারের সাথে। অনেক সময় আমাকে গুরু গান পালা গাওয়াইছি। আমি একটা মঞ্চে 8টা-10টা গানও গাইছি। একটু হ্যাংলা ছিলাম, পাতলা ছিলাম, খুব নড়াচড়া করতে পারতাম। আমি সেই আবুল সরকারি। এখন 2-3টে গান গাইলে একটু নড়াচড়া বেশি করলে, এই যখন নিজে একটু অস্থির হই, তখন আমার মার ছবিটা আমার সামনে ভাসে। সামান্য একটু পানি বাবার কাছ থেকে দিয়েছিল, দয়া করে আমাকে আশ্রয় দিয়েছে তার গর্ভে। আস্তে আস্তে দেহটা 40 দিন যখন গেল, একটা রক্তের দলা, এটা জমাদাত বড় হইতে লাগলো। 5ম মাসের কালেই দেহের রূহ আসে, কিন্তু সজীব হয় না। 7ম মাস যখন পরিপূর্ণ হয়, সাবানের চাঁদ মার দেহের মধ্যে উদয় হয়। আর যখন সাবানের চাঁদ মার দেহের মধ্যে উদয় হয়, আমার এই রূহটা তখন সচল হয়, হাত নড়ে, পা নড়ে, সবকিছুই নড়াচড়া করে। এই মার দেহটা একটু বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। বিকেল বেলা বসে বসে মায়েরা, আমার মায়েরা আছে, মায়েরা ভালো বুঝে, বিকেল বেলা বসে বসে রান্না করবে স্বামীর জন্য।
একটু তরকারি কোটে মরিচের খাল বাকলাগুলি তরকারিগুলি খাল বাকলাগুলি একটা কুলার মধ্যে ওইটা আমার মা কিন্তু তখন একটু সরাইয়া বসে তাই না ওইটা ফেলবার জন্য ওইটা ধরে উঠাইতে গেছে আর শরীয়ত সরকার এমন একটা আঘাত করছে হাত দিয়ে ঘরের সামনে খামটা ধরে দাঁড়ায় কাঁপছে খেয়াল করে দেখি সারা পৃথিবীর আযাব যদি এক পালাই দেওয়া হয় আর মায়ের প্রসব যতটা যদি এক পালাই দেওয়া হয় এটা বেশি ভার হয়ে যাবে সারা পৃথিবীর রান্না বাড়া হয়ে গেল রাত্রে মানুষগুলি খাওয়া দাওয়া করছে পরিশেষে আমার মা কয়টা খাইতে গেছে ভাত কয়টা মা খাই নিয়ে মুখের মধ্যে ধরেছে এমন লাথি মারছে পাও দিয়ে কলিজার ফাইটে দেওয়ার মতো হয়ে গেছে ভাতটা ফেলাই রেখে চোখের উপরে যায় শুয়ে থাকে বাবাই কয় কিরে কেন তুমি খাও না বলে তুমি কথা বললো না আমি কথা বলতে পারবো না বাবা দুনিয়াতে আসার একটা সময় হইল চিকন একটা রাস্তা দিয়ে আমি দুনিয়ার মধ্যে আসছি প্রসব যতনায় কাতর হয়ে গেছে একটা শক্তিশালী মানুষকে রিমান্ডে নিয়ে মারলে এটা মারার পার্সেন্ট আছে 56% আঘাত করলে মানুষটা বাঁচবে 57% দিলে মারা যাবে আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তার দেহের মধ্যে 64% আঘাত অনেক মা তো মারাও গেছে মারা যায় না কালেমার বৃক্ষ দেখো নাই দাঁত লাগিয়ে পড়ে থাকে অজ্ঞান হয়ে পড়ে থাকে ধাত্রী মা এসে নারী কেটে যখন ওই বাচ্চার বুকের সাথে লাগায় সব ব্যথা মা পানি হয়ে যায় আমি জীবনে কোনদিন দেখি নাই বাবা একজন ওষুধ খাইলে আর একজনের অসুখ সারে আমার যখন 1 মাস 2 মাস 3 মাস বয়স ছিল আমার অসুখ হইতো আমি কোনো ওষুধ খাইতে পারতাম না আমার মা ওষুধ খাইতো আমি ভালো হয়ে যাইতাম
আমি পায়ে ধরে বলি, যাদের সন্তানগুলি যৌবনে পদার্পণ করেছে, আপনার সন্তানকে একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ করায় দেয়। আর সেই মোর্শেদ যদি আপনাকে দয়া করে এই বিধানটা জানায় দেয়, হতে পারে আপনার ওই সন্তানের জন্য আপনার বংশে নাজাতের কারণ হতে পারে। একটি জ্ঞানী সন্তান যদি আপনি সৃষ্টি করতে পারে। আমি আবার বারবার পায়ে ধরে বলি, আমরা যে ভুলটা করেছি আমাদের সন্তানগুলি যেন সেই ভুলটা, এই বিষয়টা যখন একটা সন্তান বুঝবে, তার বাবার সত্তা তার দেহের মধ্যে আছে, মায়ের সত্তা তার দেহের মধ্যে আছে, সে কখনো খারাপ পথে যাইতে পারে। কথাগুলি শেষ করার চেষ্টা করলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের চরণে। আজকের এই মাহফিলটাকে এত গুরুত্বপূর্ণভাবে আপনারা আমাদেরকে বলা কওয়ার সুযোগ করে দিয়েছেন। সর্বচরণে ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। এবার ছোট্ট একটি গান করব, সেই গানের মাধ্যমে বাকি কথাগুলি শেষ হয়ে যাবে। এই যে গঞ্জমুখী ছিল সেই গোপন ঘরে, হাতে প্রকাশ করে কালবার সুর ছিল সেই গোপন ঘরে, হাতে প্রকাশ করে কালবার সুর তো ধুনিয়া আমার বন্ধু রে, কাল সুর তো ধুনিয়া আমার বন্ধু রে, ও কাল সুর তো ধুনিয়া ওরে কালাম হইতে যাই কালে ও বাজার যাই কালে বা ভক্তের কলবে রাখে যাওয়া যে কালা ভক্তি কবে রাখে জমা এই দিকে হঠাৎ মানালয় করিয়া আমার ভক্ত রে, দিবগানে দেখাই একবার ছায়া বাজার, দিবগানে দেখাই একবার ছায়া কালামের বাংলা কি বাবা? কালামের বাংলা কি? কথা মুর্শিদ যাহা বলে তাহাই কালাম। এটা ভক্তের জন্য। আর সেই কালাম যদি কেউ তার কলবের মধ্যে জমা করতে পারবে, তখন আর দেহটা জীব দেহ থাকে। এই জন্য পরবর্তী কি বলা হলো, ভক্তের কলব হইলে জারি
নয়নে বয় ভক্তির বাড়ি তখন সাজরা তুলে কিনে থাকে বই ওই আমার বন্ধু রে সাদা তুলে কিনে থাকে বইয়া আমার পাগল ভক্তের কলম হইলে জারি নয়নে বয় ভক্তির বাড়ি তখন সাজরা তুলে কিনে থাকে বই আমার বাজারে সাদা তুলে কিনে থাকে বইয়া আমার ভক্ত রে সাদা তুলে কিনে থাকে বইয়া আরে তখন আমার হায়াতে শুদ্ধ বাণী ও বাজার আমার হায়াতে শুদ্ধ বাণী দিবে মুর্শিদ গুণবতী ওরে আমাদের শুদ্ধ বাণী দিবে দয়াল গুণমণি আমার হায়াতের শুদ্ধ বাণী দিবে আমার লালমন বাবা গুণবতী দেহটা লয় পবিত্র করি আরে বাবা এই দেহ ভালোই পবিত্র করিয়া আমার বাজার আয় হে দীপগানে দেখনা একবার যাইয়া বন্ধু পাখি রে দীপগানে দেখনা একবার যাইয়া ছোট দই বানাবে গেলে দই বেসন লাগে লাগে না বাবা বেসন লাগে না একটা হলো গুরু নাম একটা হলো গুরু বস্তু বস্তু নিবের চাইলে ঘষা ঘষি বেশি করুন না আমার হাতে তালের মধ্যে ছিদ্র আছে নাকি রে জয় গুরু পাগল আছে না ছিদ্র নাই তাই না ছিদ্র আছে তাইলে তো গাম বাইরে কোন আর গামে না পানি বাইরে না তাহলে গায়ে ছিদ্র আছে এখান দিয়ে পানি বের হচ্ছে না এখানেও ছিদ্র আছে এখন যদি আমি এ জায়গাতে কিছু যাবো না হলে কথা কথা যাবো না আবার হতে কিছু আসবো বেসন যদি নিবার চাস তাহলে ঘষা ঘষি ঘষি করবো মেলা মানুষ মুরিদ করবার পাওয়া যায় গুলামি করার মানুষ দুই একজন পাওয়া যায় এই ঘষা ঘষি করবি আপ মানে পানি হায়াত মানে জিন্দা ওটা আমার মোর্শেদের কাছে আমার লালমন বাবার কাছে আমার বইয়া বড়ির কাছে আমার মিঞ্জু বাবার কাছে আমার সবদুল সাহেবের কাছে জমা ওই আবহাওয়াতে পানি খাওয়াই দিব যেটা দুধের চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি এক ফোঁটা খাবি কিয়ামত পর্যন্ত তৃষ্ণা লাগবো না নাম হুনসাও আতি চালে নাচে না চাই দেহ নেই চালের অবস্থা কি হয় তাই আবহায়াতের শুদ্ধ পানি দিবে দয়াল গুণমণি তখন দেহটা লয় পবিত্র করিয়া বন্ধ কবির কুমল জয়ে তখন কি হয় আলকাল বুবাইতুল্লার ঘরে নিজে মৌলায় বসত করে তখন সব দরজার বাতি দেয় জ্বালায়া। এ রাখো কলমের দরজা কটা পরে কই আচ্ছা প্রত্যেক বাতির গুয়ায় কি সুইচ আছে নাকি না না সুইচ নাই না সুইচ কোনে ঘরে আচ্ছা সুইচ আছে বাতি জ্বলতেছে
সুইচ ঠিকই থাকবো, খালি কাট আউটটা খুলে দেবো। হ্যাঁ, বলবে না কি হবো? সেই আলো সেই আলো। হ্যাঁ, এর যিনি মানুষ আসি বাইরে মুখ তাতে বাতি জ্বলবো না, সেই অন্ধকার খালি কাট আউটটা ডুহে দেওয়া ফক করে আলো হয়ে যাবো। বেটা ওই যে মোবাইলের বলে 500 ওয়াট আছে, হ্যাঁ 500 ওয়াট আছে না, এই 500 ওয়াটটা লাগাই দিবি তোর ইমান চান্দের কাছ থেকে, হ্যাঁ আমার লালমন বাবার কাছ থেকে লাগাই নিবি, দেখবি সব দরজা ফক ফক করতেছে, যেহেন দে চাবি ওহন দিয়ে আল্লাহর দেখবি। আল্লাহ কইছে কলবের দরজার জানলা দিয়ে আমি দেখা দেবো। সুবহানাল্লাহ। আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজেই মৌলায় বসত করে, তখন সব দরজার বাতি দেয়, তখন অজুদ হয় নামাজের ছবি, অজুদ হয় নামাজের ছবি, দেখবি তোর মুর্শিদ রূপে জিন্দা নবী, একটা সেজদা দিবি, এক সেজদায় তোর পাপ তো যাবেই, তুই কিয়ামত পর্যন্ত বাঁচলে তো পাপ করে পারবি না, কারণ তোর তো পাপ করার শক্তি আর থুবই না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে নাই? ওলি আল্লাহদের দেহ নামাজের সুরাত হয়, এই জন্য আল্লাহর রসুল বলছে সাধারণ লোক রাখবে নামাজ পড়বো ইবাদত করবো, আর একজন জ্ঞানী লোক হয়ে ঘুমাবো তাও বলো। সাধারণ লোকের ইবাদত জ্ঞানী লোকের নিদ্রা, তার চাইতেও